হ্যাঁ আমি কি ঘুরে ঘুরে যাব নাকি? ভরসা আছে? তাকবীর দাও, নারে তাকবীর। তুমি বলে শুয়োরের গোশ, আমার নবীজি বলেছেন যে যেই যেই জিনিসটা খেলে উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষতিকর, যেমন এই মদ, এই শুয়োরের গোশ, এগুলো আমাদের যখন রুকু সিজদা করতে হয়, বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। ঠিক আছে, তুমি বললে এর সাথে খোদার শিরক হয়ে যায়, এর সামনে সিজদা যদি কর যাই তাকবীর দিক আর না দিক আমি জিতবো ইনশাআল্লাহ। তুমি বললে যে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে উত্তরটা দিই তো নাকি? শোনো তাহলে মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? কেন আমি কালা? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। শোনো মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমায় দাও ফাইন এখন। শুকর হলো প্রাণঘাত চরিত্রহীন এই পশু, এর জোড়া নাই গো আর, দিলাম জবাব তোমায় দাও ডবল ফাইন আমার। কি জ্বালা বলতে, সব উত্তর দিয়ে দিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ আমি কি ঘুরে ঘুরে যাব নাকি? ভরসা আছে? তাকবীর দাও, নারে তাকবীর। তুমি বলে শুয়োরের গোশ, আমার নবীজি বলেছেন যে যেই যেই জিনিসটা খেলে উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষতিকর, যেমন এই মদ, এই শুয়োরের গোশ, এগুলো আমাদের জন্য তারপরে হারাম হয়েছে। আচ্ছা ভালো উত্তর, মানে শেষ নাকি? শেষ না, এবারে আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। মানে তুমি আমাকে প্রশ্ন করো? জি জি, একটা দুটো প্রশ্ন তো করো, করি। করবে? তোমরা কি বলো, করবে? আমি পারবো তো? চলো। তুমি রেডি? আমি সারা জীবন রেডি। আচ্ছা, শোনো, ঠিক আছে, হ্যাঁ, বলো। তোমার ভাই কালাম, ও ঝগড়া করে 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 বুড়ো হয়ে ও আলাদা হয়ে গেল, আর তুমি আচ্ছা। তো সালাম। আচ্ছা, তো ঠিক আছে। তোমার ওইরকম কোন কালামকে বুড়ো আচ্ছা করে আমি দিতে- প্রশ্নটা বিস্তারিত মানে ভূমিকাতে করবো নাকি? আমি সুরে করেছি না আচ্ছা বিস্তারিত? ঠিক আছে, শোনো। মোরা মাঝি ইসলামে খাওয়া যে নয় হারাম, মারামাজ ইসলামে খাওয়া হারাম নয় হারাম, ওই জন্য বলি শুনছো শুনছো ভালো করে নয়? শুনো। ও আচ্ছা, হ্যাঁ, 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 শোনো। কেন আমি চিন্তা করি শুকো মাছ, শুকো মাছ, হ্যাঁ। এই শুকটি মাছ বলে, এই মাছ মরে পচে রোদে শুকিয়ে কাঠ, তাও ওকে শুকটি মাছ দিয়ে আর বেগুন দিয়ে উচ্চ দিয়ে খায় শুকো মাছ। আচ্ছা ঠিক আছে, বলো দেখি। শোনো, মোরা মাঝি ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনছো তো নাকি? আচ্ছা শোনো, মোরা মাঝি ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। আচ্ছা পয়সা বাকি আছে। তুমি বললে মরা মাছ ইসলামে খাওয়া যদি জায়েজ হয়, মরা মুরগি, আচ্ছা মুরগি জবাই করে দিলে মরে যায় তো? না, জবাই করার আগে যদি মরে ও যায়। জবাই করার আগে মরে গেলে, হ্যাঁ। আমরা যখন টুপিওয়ালা দাড়িওয়ালা দেখবেন ওই রেস্টুরেন্টে বা কোনো হোটেলে যদি যাই, আর টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই চাচা হয়ে যায়। আমার বাপের বয়সের লোক বলে চাচা কি লাগবে বলে। কেন দাড়ি মানে চাচা। তো আমরা হোটেলে যাওয়ার পরে আমাদেরকে সেই রকম করে দেখায় যে হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না, ওই যে মোটকে মেরে ফেলে দেয়, এ খাবে না, জবাই না করলে খাবে না, হালাল না করলে খাবে না। তাই মুসলমানরা ওই মরা মুরগি খায় না। কিন্তু কেন? শোনো উত্তরটা ভালো করে শোনো, মন দিয়ে শুনবে কিন্তু, এর পরে বললে হবে না। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, এই দিক দিয়ে সরে ভালো করে শোনো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, আর রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। জানো তো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়, নারে তাকবীর। ঠিক আছে।
70% বুঝতে পেরেছি আর কি। মানে বুঝতে পারিনি? 70%। আমি জানি তুমি মাথা মোটা, হেড়ে মাথা। হ্যাঁ, আমি এক এ ক্লাসে- মাথা মোটা, মাথা বড়। এক ক্লাসে 5 বছর ছিলাম তো। ও, হ্যাঁ। এখন ব্যাপার হলো তোমাকে বুঝিয়ে দিই। আমরা যে মুরগি জবাই করার আগে মুরগিটা যদি মরে যায়, সেই মুরগি কোনো মুসলমান খাবে না জেনে শুনে। কেন বলো তো? ওই মুরগির ভিতরে যে দেখবেন, আমরা ডাক্তারখানায় গেলে রেড মিট খেতে বারণ করে, ছাগলের মাংস, গরুর মাংস, কিন্তু মুরগির মাংসটা সাদা। ডাক্তার বলে মুরগির মাংসটা একটু একটু খাবে, এতে ক্ষতি কম। মুরগির মাংসটা হলো শুকনো জাতির। যেমন একটা কাপড় যদি পানিতে দেওয়া হয়, পানিটা কিন্তু ওই কাপড়টা পানি শুষে নেয়, ভিজে যায়। তো সেইরূপ ওই মুরগির মাংসটা শুকনো জাতের। এই মুরগিটা জবাই করার আগে 2-4 মিনিট আগেও যদি মারা যায়, এর ভিতরে রক্তটা চলতে থাকে যতক্ষণ মুরগি জীবিত থাকে। মারা গেলে সঙ্গে সঙ্গে ওই রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর ওই যে শুকনো মাংসটা ওই রক্তটা আস্তে আস্তে করে শুষে নেয়। সেই মুরগিটা খালকোশ করে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ধুয়ে যদি রান্না করা যায়, কিন্তু ওই রক্তটা কিন্তু ওই গোশের ভিতরে ঢুকে রয়ে গেল। ওই গোশটা খাওয়া, মাংসটা খাওয়া তখন আমাদের জন্য রক্ত খাওয়া সমান, মানে আমাদের জন্য গোশটা হারাম হয়ে গেল। বোঝাতে পারলাম? মাশাআল্লাহ, বহুত খুব। আর কিছু আছে? আর একটা কোশ্চেন করব, এই লাস্ট। যদি আচ্ছা, যদি এতে হেরে যাও তুমি, হাত জিত, হেরে গেলে আমি হেরে যাব আর কি। পুকুরে লাফবে। হেরে গেলে হেরে যাব। ঠিক আছে, নাও। শোনো তাহলে, মন দিয়ে শোনো। হ্যাঁ, হ্যাঁ, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি বাহাদুর। জিতে গেছি, জিতে গেছি। এত সহজ পড়লো কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নাই। লাও বলো। শোনো তাহলে, মন দিয়ে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি হ্যান্ড বিলে এখানে কি লেখা আছে? এমডি হুজাইফা। আমার ভাইরা তো লিখতে পারতো এমডি বাহাদুর। তুমি বলছো বাহাদুর? আচ্ছা বলো। ঠিক আছে, বাহাদুর পছন্দ হয় না? না। আচ্ছা শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই, কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। শোনো, তুমি কান ধরার জন্য রেডি হও। আচ্ছা, ঠিক আছে কোচি, চলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা বলবো, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর করতে কান ধরো প্রথম। ভুল হয়ে না গেছে। না, মাপ চাও না, কানটা ধরো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, জীবনে আমার সাথে লাগবে না। শোনো, এই গজল এখন ব্যাপার হলো, এই গজলটা একটা প্রশ্ন উত্তরের গজল ছিল।